আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অতি দুঃখের একটা নিউজ শেয়ার করতে যাচ্ছি। যেটা হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পে স্কেল ঘোষণার দাবিতে যে বুকা মিছিল নিয়ে যমুনার সামনে গিয়েছিল, তো তাদের উপর পুলিশে লাঠিচার্জ করে। তো কেন লাঠিচার্জ করে এবং বিস্তারিত জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার আজকে বেলা 11:30টার দিকে শাহবাগ পুলিশ বাধা উপেক্ষা করে তারা যমুনা অভিমুখে রওনা হয়। পরে তারা যমুনার সামনে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভরতদের সরিয়ে দিতে পুলিশ লাঠি চার্জ ও টিয়ার শেল ছুড়েছে। রমনা বিভাগের পুলিশ উপকমিশনার মাসুদ আলম বলেন, আমরা সতর্ক করেছি আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি তারা যেন এখান থেকে অন্যত্র চলে যায়। এর আগে সারা দেশ থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হন। তারা সেখান থেকে বেলা 11টার দিকে যমুনা অভিমুখে রওনা হন। শাহবাগে পৌঁছালে তারা পুলিশি প্রতিরোধের মুখে পড়েন। পুলিশ লাঠিচার্জ না করলেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। এই আন্দোলনে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয় সকল কর্মকর্তা-কর্মচারীরা। তো একত্রিত হওয়ার পর তারা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার কাছাকাছি চলে যায়, তখন পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। বিষয়টা আসলে খুবই অন্যরকম। একজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর উপর আরেক সরকারি কর্মকর্তা-কর্মচারী এরকম ছত্রভঙ্গ করার জন্য জলকামান, টিয়ার শেল এগুলো নিক্ষেপ করে। সেই বাধা উপেক্ষা করেই তারা যমুনার অভিমুখে রওনা হন। বর্তমানে যমুনার সামনেই তারা বিক্ষোভ করছেন। যমুনার সামনে পৌঁছালে বিক্ষোভরতদের সরিয়ে দিতে চায় পুলিশ। আন্দোলনরতদের সঙ্গে একাধিকবার কথা বলে পুলিশের ঊর্ধ্বতনরা। কিন্তু তারা সেখান থেকে না সরতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে। এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে। একটু আগে আমি যেটা বললাম, তারা এক পর্যায়ে লাঠিচার্জ করে, টিয়ার শেল নিক্ষেপ করে। ছত্রভঙ্গ করার জন্য তারা জলকামানেরও ব্যবহার করে। বিক্ষোভকারীদের দাবি বর্তমানে সরকার পে স্কেল ঘোষণা করতেই হবে। যেহেতু কমিশন তাদের সব রিপোর্ট জমা দিয়েছে, এখন শুধু গ্যাজেট আকারে প্রকাশ করলেই তা কার্যকর হবে। নির্বাচিত সরকার আসলে এটি বাস্তবায়ন বিলম্ব হবে। তো নির্বাচিত সরকার আসলে এটা বিলম্ব হবে, এটা আসলে সকলেরই অজানা নয়। তো সব মিলিয়ে বলা যাচ্ছে বর্তমানে এই বিক্ষোভ, এই আন্দোলনের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই কঠিন থেকে কঠিন পর্যায়ে চলে যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।